নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন বাঞ্চ থেকে একটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের উপরে। এটা দেখতে পাচ্ছ তিনটে ভয়েস চেঞ্জ লেখা আছে, ঠিক আছে? তিনটে একদম তিন রকমের বাক্যের উপরে আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তোমাদের 5 রকমের বাক্য শিখিয়েছি অলরেডি আমি। অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং বাক্য ক প্রকারের? 5 প্রকারের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এই 5 প্রকারের যে বাক্য আছে তার মধ্যে প্রথম যে তিনটে আছে, অ্যাসার্টিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, এই তিনটে টাইপের বাক্যের উপরেই ভয়েস চেঞ্জ সাধারণত আসে। তো চলো সলভ করি। দেখো, প্রথম যে বাক্যটা আছে, এ কার র্যান ওভার দ্য টপ। মিনিংটা কি? এটা একটা গ্রুপ ভার্ব আছে, গ্রুপ ভার্ব, ঠিক আছে? রান ওভার থেকে আসছে, ভার্বটা রুট ফর্ম র্যান পাস্ট টেন্সে আছে। ভার্বের 3টে ফর্ম গ্রামার বই থেকে পড়তে হবেই, এটা আমি বলেই থাকি, মানে সহকারে রোজ 5টা 10টা করে পড়বে, দেখবে আস্তে আস্তে 1 মাস গেলে কত ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভোকাবুলারি বাড়াতে হবে। রান, র্যান, রান, তো পাস্ট টেন্সে আছে, টেন্সটাকে ধরতে হবে। বাক্য ধরে নিলাম অ্যাসার্টিভ বাক্য। প্রথমে বাক্য আইডেন্টিফাই করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। দেখো, একটা গাড়ি চাপা দিয়ে দিয়েছিল, র্যান ওভার, এটা পাস্ট টেন্সে আছে, রান থেকে আসছে। রান ওভার মানেটা জানতে হবে, এটা একটা গ্রুপ ভার্ব, মানে হচ্ছে চাপা দিয়ে দেওয়া। এটা মানে কিন্তু দৌড়ানো নয় এরকম, হ্যাঁ? রান ওভার উপরে এরকম মানে না, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এর উপরেও তোমাদের আমি ক্লাস নেব। এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মানে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মিনিং হয় না, ঠিক আছে? রান আলাদা করে দেখবো, ওভার আলাদা করে দেখবো, এরমভাবে না, একসাথে এটা একটা থার্ড মিনিং তৈরি করে, ঠিক আছে? দুটো হোক, তিনটে হোক, এখানে দুটো আছে, ঠিক আছে? ফ্রেজ আকারে আছে বা গ্রুপ আকারে আছে, তিনটেও থাকতে পারে ওয়ার্ড। তো মিলে যখন একটা ভার্ব গ্রুপ আকারে একটা ভিন্ন অর্থ তৈরি করে, থার্ড মিনিং তৈরি করে, তখন তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। তো রান ওভার মানে হচ্ছে চাপা দিয়ে দেওয়া, ঠিক আছে? একটা গাড়ি চাপা দিয়ে দিয়েছিল একটা কুকুরকে। তো বাক্য দেখলাম যে একটা গাড়ির সম্বন্ধে বর্ণনা দিয়েছে, যে গাড়িটা কী করেছিল না করেছিল, জেনারেল স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বোঝালে সেটাকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ বাক্য বলে, মানে বাংলায় বলে বর্ণনামূলক বাক্য, ঠিক আছে? বাক্য বুঝে গেলাম। এরপরে আসবো টেন্স। টেন্স তো দেখতেই পাচ্ছ, রানের পাস্ট টেন্স র্যান আছে, অর্থাৎ V2, ঠিক আছে? তো দেখো, এইভাবে এটাকে বার করবে, এটা কিসে আছে? V2-তে আছে, ব্যাস, তারপরে বাকি অংশ। এবার ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? আশা করি তোমরা সবাই ভয়েস চেঞ্জের আমার ক্লাস দেখেছো। যদি না দেখে থাকো, প্লে লিস্টে গিয়ে প্লিজ ওগুলো দেখো। প্রত্যেকটা টেন্সের উপরে আমি ভয়েস চেঞ্জ অলরেডি আমার ক্লাস নেওয়া হয়ে গেছে। যাদের ক্লিয়ার নেই তাদের আগে তো ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার করতে হবে, তারপরে ওই ভয়েস চেঞ্জের ক্লাসগুলো দেখে নেওয়া উচিত। প্লে লিস্টে সবই পেয়ে যাবে, ঠিক আছে? তবুও যারা ওগুলো দেখোনি বা যাদের অস্পষ্টতা রয়েছে, তারাও যাতে এই ক্লাস থেকে ডাইরেক্ট বুঝতে পারে, সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা পাস্ট টেন্সে আছে, তো সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা আমাকে জানতে হবে। প্রত্যেকটা যে টেন্স আছে না, 3টে টেন্সের 4টে ভাগ আমরা জানি। ইনডেফিনাইটের একটা সিরিজ, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, বা সিম্পলও বলে ওটাকে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। কন্টিনিউয়াসের একটা সিরিজ, পারফেক্টের একটা সিরিজ, পারফেক্ট কন্টিনিউয়াসের একটা সিরিজ। এই যে 3টে টেন্সের 4টে করে ভাগ, অর্থাৎ 3 4 12টা টোটাল রয়েছে। এর মধ্যে কিন্তু প্রত্যেকটা টেন্সের এই যে টেন্সগুলো না, এইগুলোই অ্যাক্টিভ, ঠিক আছে? এইগুলোই অ্যাক্টিভ, কিন্তু এর আবার প্যাসিভ ফর্মও হয়, কিন্তু সব টেন্সের প্যাসিভ ফর্ম হয় না, ঠিক আছে? যেমনি ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হয় না, সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হয় না, বাকিগুলোর হয়, ঠিক আছে? সেইগুলোর প্রত্যেকটা একটা করে ফর্মুলা আছে, সেগুলো তোমাদের জানতে হবে। সেই ক্লাসগুলো অবশ্যই দরকার, প্রয়োজন মনে হলে দেখে নিতে পারো, ঠিক আছে? তবু আমি এইখানে তো এইটা যেটা টেন্স আছে পার্টিকুলারলি, এই টেন্সটার উপরে আমি তো বলে দেবই। এটা একটাই আছে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উপরে আছে, কারণ V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, 2 মানে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ঠিক আছে? তাহলে বুঝে যাবো সিম্পল পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট টেন্স। তো V2 মানে ভার্ব, দেখো 3 প্রকারের আছে মেনলি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। তো এই 3টে ভার্বের যে কোনো একটা, হয় বি ভার্ব, নয় ডু ভার্ব, নাহলে হ্যাভ ভার্বের যদি পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম থাকে, ভার্বের 3টে ফর্ম আছে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এ তো গ্রামারিয়ানরা আমাদের তৈরি করেই দিয়েছে। প্লাস আরও একটা আছে প্রেজেন্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, এগুলো আমাদের বানাতে হয়। ভার্বের রুটের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি করা যায়, ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপেল তৈরি করার নিয়ম আছে। গ্রামারিয়ানরা যেরকমভাবে দেখিয়েছে, তারাই নিয়ম বলে দিয়েছে, সেই অনুসারে আমরা অ্যাড করে নিই, বানিয়ে নিই।
কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে তিনটে ফর্ম, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলো তো গ্রামারিয়ানরা তৈরি করেই দিয়েছে, আমাদের জানতে হবে, পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, ঠিক আছে? এ আমাদের বানানোর কিছু নেই। তো তো এখানে ডু ভার্বের পাস্ট ফর্ম আছে, বুঝতে পারছি। তো এটার প্যাসিভের ফর্মুলাটা তোমাকে জানতে হবে। প্যাসিভের ফর্মুলাটা হচ্ছে V2 প্লাস V3, এটা তোমাকে জানতে হবে। শর্টে সব লিখছি, যারা আমার পুরনো স্টুডেন্ট অলরেডি তারা জানো, আর যদি না জেনে থাকো আমি তাও বলে দিচ্ছি। V2 হচ্ছে বি ভার্বের, টু মানে পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম। তারপরে মূল ভার্ব যেটা এখানে যেটা রয়েছে এটা তো মূল ভার্ব, মেইন ভার্ব। মানে একটা যদি ভার্ব কোনো বাক্যাংশ বা বাক্যের মধ্যে দেখো, তো সেটা তো অবশ্যই নিজের মানে নিয়ে বসবে, তাহলে তো ওটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবেই, মাথা ঢুকলো? তো সেই মেইন ভার্বটারই থার্ড ফর্ম হবে, ঠিক আছে? আর V2 আনতে হবে তোমাকে, অবজারভ ভার্ব, বি ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কী কী? ওয়াজ আর ওয়ার, এও ক্লাস নিয়েছি বি ভার্বের উপরে। তো এই হচ্ছে ফর্মুলা। আর ভয়েস চেঞ্জের জেনারেল নিয়ম কি? আশা করি ভয়েস সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট আছে, তাও আমি একটু শর্টে বলে দিচ্ছি। ভয়েস মানে হচ্ছে বাচ্য, চেঞ্জ মানে পরিবর্তন। বাচ্য পরিবর্তন কী জিনিস? বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। দু প্রকারের বাচ্য আছে, ভয়েস আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভে কী হয়? কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, আর প্যাসিভে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়, বোঝায়। নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ভয়েস চেঞ্জে ইম্পারেটিভ বাক্য বাদ দিয়ে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই সমস্ত বাক্যগুলোতে কী হয়? ভার্বটা যেটা থাকবে তাকে অবজেক্ট নিতেই হবে, নাহলে ভয়েস চেঞ্জর হবে না। সেই দিক দিয়ে বলতে গেলে ভার্ব আবার দু প্রকারের, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। সকর্ম, ককর্ম, বাংলাতেও আছে, বাংলা ব্যাকরণও আছে। যদি ভার্বটা অবজেক্ট নেয় তাকে ট্রান্সিটিভ, যদি ভার্বটা অবজেক্ট না নেয় তাকে ইনট্রান্সিটিভ বলবো, ঠিক আছে? বুঝতে পারলাম? আর অবজেক্ট কাকে বলে এই জানা উচিত। ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাকে বলে অবজেক্ট। কী বললাম? ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাকে বলে অবজেক্ট। তো এবারে দেখো এখানে যে গাড়িটা চাপা দিয়ে দিয়েছিল কাকে? না, এই কুকুরটাকে। এই যে অবজেক্ট পেয়ে গেলাম না, এটা অবজেক্ট ওবিজে, আর এটা সাবজেক্ট এসইউবি, শর্টে লিখলাম, ঠিক আছে? পেয়ে গেলাম, সব কিছু বার করে নিলাম। এবারে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, মাঝখানে ভার্বের ফর্ম চেঞ্জ, ব্যাস ফিনিশ হয়ে যাবে। আর প্যাসিভ ভয়েসে ভার্বটা যেই ফর্মটা চেঞ্জ করা হয়ে যাবে, তারপর একটা বাই প্রিপোজিশন আছে, ব্যাস ফিনিশ। তাহলে অবজেক্ট সাবজেক্ট করে আনো, আনসার দ্য ডগ হয়ে গেল। এবার B2, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ আর ওয়ার দুটো আছে। ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়ার প্লুরাল ভার্ব। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট জানতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার আছে ডগ, তো সিঙ্গুলার ভার্ব কী হবে? ওয়াজ হবে 100%, তাই না? ওয়াজ। তারপরে V3, এই যে এইটার কী হবে? থার্ড ফর্ম হবে। থার্ড ফর্ম কি? রান, র্যান, রান। রানই থার্ড ফর্ম বসাবো। এইবার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আসছে। এইখানটা অনেক স্টুডেন্টসরাই, বহু স্টুডেন্টসরা এই জায়গাটাই ভুল করে। কি না, এই প্রিপোজিশন একটা আছে দেখতে পাচ্ছি আমরা, ওভার, এটাকে স্কিপ করে চলে যায়, এটাকে বাদ দিয়ে দেয়। আর না হলে কি করে? এটাকে বসায়, বাই রাখে না। হয় বাই দেয়, ওটাকে বাদ দেয়, আর না হলে ওটাকে বসায়, বাই বাদ দিয়ে দেয়। কারণ বেশিরভাগ জনের ধারণা যে দুটো প্রিপোজিশন পাশাপাশি বসবে, ওভার মানে একটা প্রিপোজিশন আছে আবার বাই হবে, ওই জন্য একটাকে বাদ দিয়ে দেয় না। এরকম কোনো ব্যাপার নেই। একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, ভালো করে মাথায় নিয়ে নাও। যে অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বটার পরে একটা প্রিপোজিশন থাকে অলরেডি, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বটার পরে একটা প্রিপোজিশন থাকে, তো প্যাসিভ ভয়েসে ভার্বের ফর্ম যে চেঞ্জ হয়ে গেল, ওর পরে ওই প্রিপোজিশনটাও বসবে, তার ঠিক পরে বাইটাও হবে। বুঝতে পারলাম? প্যাসিভ ভয়েসে ওই প্রিপোজিশনটাও বসবে, তার ঠিক পরে বাইটাও হবে, যদি অ্যাক্টিভ ভয়েসে একটা প্রিপোজিশন অলরেডি বিদ্যমান থাকে। ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখতে পাচ্ছি আছে সেটা, তো বসাই ওভার, ব্যাস হয়ে গেল। ব্যাস তারপরে বাইও আনবো, এই প্রিপোজিশনটা পরে বাইও আনবো, বাই। তারপরে যে সাবজেক্ট আছে নিয়ে আসবো, এ কার, বল বোঝা গেল কিনা? দেখো ফর্মুলা মেনটেন হলো। এই যে B2 ওয়াজ, V3 এই যে মূল ভাবে থার্ড ফর্ম রান, বুঝলো? তাহলে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ব্যাস ফিনিশ। আর এই ভার্বটা ট্রান্সিটিভ, অবজেক্ট নিচ্ছে এটা, তাই না? একটি গাড়ি চাপা দিয়ে দিয়েছিল কাকে? না, একটি কুকুরকে। তার ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা কিছু পাই, তখনই সেটাকে অবজেক্ট বলে। তো সেটা পেলাম কাকে দিয়ে প্রশ্ন করে, কাকে চাপা দিয়ে দিয়েছিল? কুকুরটাকে। তো অবজেক্ট পেলাম, ব্যাস ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কি হলো? একটা গাড়ি চাপা দিয়ে দিয়েছিল কুকুরটিকে, কুকুরটি চাপা পড়েছিল একটি গাড়ির দ্বারা। অর্থ তো একই, কোনো টেন্স চেঞ্জ হয়েছে? এটা কিন্তু মাথায় রাখবে, বহু স্টুডেন্টস কিন্তু ভুল করে এটা। কি না, ভয়েসের সাথে ন্যারেশনে গুলিয়ে ফেলে। খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, মনে রাখবে এটা। ভয়েস চেঞ্জে কোনো টেন্স চেঞ্জ হয় না, কোনো পার্সেন্ট চেঞ্জ হয় না। কি বললাম? ভয়েস চেঞ্জে কোনো টেন্স চেঞ্জ হয় না, কোনো পার্সেন্ট চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয় তাহলে? ভার্বের ফর্ম চেঞ্জ, অর্থাৎ ক্রিয়ার রূপের পরিবর্তন, আর প্রোনাউনের ফর্ম চেঞ্জ।
প্রোনাউনেরও রূপের পরিবর্তন। সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায়, এখানে নাউন আছে তাই ওটাই বসেছে, কিন্তু যদি হি থাকতো তাহলে অবজেক্ট হয়ে গেলে তোমরা সবাই জানো হিম হয়ে যেত। মানে সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন জানতে হবে, সাবজেক্ট কী আছে সেটা অনুসারে অবজেক্ট হয়, আই মি হয়ে যায়, তাই না? এই প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মগুলো তোমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে। যদি না জেনে থাকো গ্রামার বই দিয়ে পড়ে নেবে, এগুলো খুবই ইজি, সবাই জানে। প্লাস আমার ভয়েস চেঞ্জের ক্লাসও আমি বেসিক্স ক্লাসগুলো দেখবে, ওখানেও আমি এগুলো লিখিয়ে দিয়েছি সম্ভবত। তো হ্যাঁ, তো তাহলে কী বললাম যে পার্সেন্ট চেঞ্জ হয় না, প্রোনাউনের ফর্ম চেঞ্জ। পার্সেন্ট চেঞ্জ ন্যারেশনে হতে পারে, ঠিক আছে, সাধারণত হয়। আর টেন্স চেঞ্জও সাধারণত হয়। কোথায় কোথায় হয় না সেটা ন্যারেশন চেঞ্জ আমি শিখিয়েছি তোমাদের, আবার করাবো প্র্যাকটিস। তো বোঝা গেল, এই জায়গাটা কিন্তু মাথা রাখবে, ভয়েস চেঞ্জে কোনো রকম টেন্স চেঞ্জ হয় না, কোনো রকম পার্সেন্ট চেঞ্জও হয় না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কর্তা, এটা সাবজেক্ট ছিল, এ সক্রিয় অ্যাক্টিভ ছিল, ওই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, কর্তা কর্ম হয়ে গেল, তাই না? প্যাসিভে কি হচ্ছে, কর্তা কর্ম হয়ে যাচ্ছে, মানে কি প্যাসিভ হয়ে যাচ্ছে, কর্তার দ্বারা কাজটা গ্রহণ করা হচ্ছে। যে কুকুরটি চাপা পড়েছিল গাড়ির দ্বারা, অর্থ তো একই, কিন্তু কর্তার দ্বারা কাজটা গৃহীত হচ্ছে, মানে নিষ্ক্রিয় হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, একটা প্রশ্নবোধক বাক্য তুলেছি, উইল হি ড্রিঙ্ক ওয়াটার। তো এই প্রশ্নবোধক বাক্যে বহু স্টুডেন্টসদের সমস্যা ফেস করতে হয়, প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, তো সেই সমস্যা যাতে না হয়, আমি তোমাদের একটা সহজ পদ্ধতি শেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে সলভ করবে যে কোনো ইন্টারোগেটিভের উপরে ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ডাব্লিউএস দিয়েও আমি করাবো, ডাব্লিউএস জন্য হুমের উপরেও করাবো, হোয়াটের উপরেও করাবো, ওগুলো একটু স্পেশাল টাইপ আছে। ঠিক আছে, একটু টাফ, তুলনামূলকভাবে টাফ কিছু হয় না, একটু সামান্য বলতে পারো, একটু ভাবার বিষয় আছে, সেটা নেক্সট আমি অন্য একদিন নেবো। তো এটা খুবই ইজি, এটা কোনো রকম ডাব্লিউএইচ নেই এখানে প্রশ্নে। তো ডাব্লিউএইচ ছাড়া প্রশ্ন, সেটাকে কীভাবে সলভ করবো দেখো। দেখো একদম সহজ বুদ্ধি বলে দিচ্ছি, প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধকটাকে হাঁটিয়ে, মানে প্রশ্নবোধক বাক্যটাকে হাঁটিয়ে আমি অ্যাসার্টিভ বাক্য করবো, বর্ণনামূলক বাক্য করবো ফার্স্টে। তা সেটা কী হবে, তা প্রশ্নবোধক বাক্যে জানি ক্রিয়া আগে হয়। ইংরেজি বাক্যের সাধারণ গঠন কী শিখেছি, যারা আমার বেসিক ক্লাস দেখেছো তারা জানো, আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ, অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রেস্ট, বাকি অংশ। ঠিক আছে, কিন্তু প্রশ্নবোধক বাক্যে ক্রিয়াটা আগে বসে। দুটো যদি ভার্ব থাকে, আগেরটা অক্সিলারি পয়েন্ট অফ প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আছে। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সে একটা করেই ভার্ব থাকে, এই দুটো টেন্সে একটাই ভার্ব, মানে ওটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হবে। ঠিক আছে, বাকি সমস্ত টেন্সে তোমরা লক্ষ্য করে দেখবে, তোমাদের অলরেডি আমি সব শিখিয়ে দিয়েছি যে ওখানে মিনিমাম দুটো করে ভার্ব পাশাপাশি আছে। আর দুটো করে ভার্ব থাকা মানে কি, আগেরটা অক্সিলারি পয়েন্টটা প্রিন্সিপাল, ভার্ব আবার দু করে, অক্সিলারি বা হেল্পিংও বলে এটাকে, প্রিন্সিপাল বা মেইনও বলে। প্রিন্সিপাল ভার্ব নিজের মাইনে বসে, অক্সিলারি ভার্ব জাস্ট টেন্স ডিটারমাইন করে, টেন্স নির্মাণে হেল্প করে, টেন্সটা কি নির্ধারণ করে দেয়। অক্সিলারি ভার্ব থাকা খুব সুবিধাজনক, বুঝতে আমাদের সুবিধা কোন টেন্সে আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি একটা দুটো ভার্ব আছে, দেখো দেখতে পাচ্ছি ভার্ব, একটা ভার্ব আগে আছে, একটা ভার্ব পরে আছে, দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে আগেরটা অক্সিলারি পয়েন্টটা প্রিন্সিপাল, কিন্তু এটা অক্সিলারি তো অবশ্যই, কিন্তু এটা জেনারেল অক্সিলারি নয়। দেখো অক্সিলারি দু প্রকারের আছে, এগুলোর ক্লাস আমি আলাদা পরে নেবো, থিওরির ক্লাস। অক্সিলারির মুখে তাও শর্টে বলে দিই, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। অক্সিলারি ক প্রকারে বললাম, দু প্রকারে, প্রাইমারি অ্যান্ড মোডাল। ফটাফট বলছি, মাথায় নিয়ে নাও। ঠিক আছে, থিওরি ক্লাসে আমি ডিটেলসে নেবো ওগুলো। প্রাইমারি অক্সিলারি ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। কী বললাম, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব যখন অক্সিলারি রূপে ব্যবহার হয় তখনই সেটা প্রাইমারি অক্সিলারি বলে। আর মোডাল কী কী আছে জানা উচিত, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট, মে, মাইট। ঠিক আছে, এগুলো সব কয়েকটা ইম্পর্টেন্ট মোডাল অক্সিলারি আছে। তো মোডাল অক্সিলারি কিন্তু সাধারণত একটা মানে হয়, কিন্তু প্রাইমারি অক্সিলারি কোনো মানে হয় না, ও জাস্ট টেন্স নির্মাণে হেল্প করে। তো যাই হোক, এই মোডাল হোক আর যাই হোক, অক্সিলারি ভার্ব রয়েছে। তো উইল একটা মোডাল রয়েছে, তারপরে সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপরে ভার্বের রুট ফর্ম, তারপরে এটা দেখো অবজেক্ট। উইল হি ড্রিঙ্ক ওয়াটার প্রশ্নবোধক বাক্য আছে, মানে হচ্ছে সে কি জলপান করবে। কী বললাম, সে কি জলপান করবে, প্রশ্নবোধক বাক্য আছে। আমি পুরো ফর্মুলা করে তোমাদের দেখিয়ে দিলাম, ভেঙে দিলাম ব্যাপারটাকে। এইবারে আমি কি বললাম তোমাদের, ফার্স্টে বলছে প্রশ্নটাকে হাঁটিয়ে অ্যাসার্টিভ করবো। তাহলে অ্যাসার্টিভ কী হবে, অ্যাসার্টিভের একদম সহজ বুদ্ধি হচ্ছে, সাবজেক্টটাকে জাস্ট আগে আনো, ব্যাস ফিনিশ। বল, এটা কি কঠিন, জাস্ট কর্তাটাকে আগে নিয়ে আসবো। কর্তা এখানে দেখতে পাচ্ছি সে আছে, নিয়ে আসবো। এটা স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ, ফার্স্ট স্টেপ হি, তারপরে যেরকম পরপর বসে দেবো, হি উইল ড্রিঙ্ক ওয়াটার। আরেকটা বুদ্ধি আমি সহজ বুদ্ধি বলে দিচ্ছি, এটা আমি বলেই থাকি, যে মোডালের পরে সর্বদা ভার্বের রুট ফর্ম। বোঝা গেল, মোডাল অক্সিলারির পরে সর্বদা ভার্বের রুট ফর্ম। মোডাল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে হতে পারে, কিন্তু তারপরে যে ভার্বই দরকার হোক, বি হোক, ডু হোক, হ্যাভ হোক, তার রুট ফর্মই হবে। রুট মানে গোড়া, বি হলে বি স্বয়ং, হ্যাভ হলে হ্যাভ স্বয়ং, আর ডু ভার্ব অসংখ্য আছে, যে ডু ভার্বই হোক সেটা রুট ফর্ম গোড়া হবে। ঠিক আছে, এখানে ডু ভার্ব কী আছে, ড্রিঙ্ক, অ্যাকশন ভার্ব আছে, বা ডু ভার্ব
ডুইং ভার্বও বলতে পারো। তো সেটাই বসলে দেখো এরকম মোডালে পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে, 100% ক্ষেত্রে বসবে। আরও আছে ডু ডাজ ডিড যখন অক্সিলারি রূপে বসবে তারপরেও 100% ভার্বের রুট ফর্ম বসে, এটাও জেনে নাও। প্রাইমারি অক্সিলারি এটা, ঠিক আছে, যখন প্রাইমারি অক্সিলারি রূপে বসবে তখন তারপরে ভার্বের রুট ফর্ম হয়, ঠিক আছে। এই অক্সিলারির বিস্তারিত ক্লাস পরে থিওরিতে নেব, পরে থিওরি ক্লাসে নেব। তো দেখো হি উইল ড্রিঙ্ক ওয়াটার হয়ে গেল আমার, সে জল পান করবে, ফর্মুলা পেয়ে গেলাম এম ভিআর, ঠিক আছে, এম প্লাস ভিআর। এটা একটা সহজ বুদ্ধি বলেছি তোমাদের, মোডালের উপরে যদি ভয়েস চেঞ্জ থাকে তার ফর্মুলা দেখো, এখানে লিখে দিচ্ছি শর্টে, এম প্লাস ভিআর যদি দেখো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তো এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভে কি হয়ে যাবে, এম প্লাস বি প্লাস ভি থ্রি, এটা প্যাসিভ হবে, এম প্লাস বি প্লাস ভি থ্রি। এই ফর্মুলাটা মাথায় রাখবে, নোট করে নেবে, ঠিক আছে, একদম সহজ, যে কোনো মডেল হোক, যে কোনো মডেল হোক সেটাই বসবে, তারপরে বি, তারপরে ভাবে থার্ড ফর্ম। হ্যাঁ, একটু তোমাকে মাথায় রাখতে হবে স্যাল উইলের ক্ষেত্রে, কারণ স্যাল আর উইল পার্সনের উপর ডিপেন্ড করে সাবজেক্টটা কী হচ্ছে। যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তো স্যাল সাধারণত হয়, যদি সাবজেক্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন হয় তো সাধারণত উইল হয়। এইটা মাথায় রাখতে হবে, কারণ অবজেক্ট তো সাবজেক্ট হয়ে যাবে না ভয়েস চেঞ্জে, সেইটা তোমার মাথায় রাখতে হবে। বাকি মডেলগুলো যেটা আছে সেটাই বলবে, ক্লিয়ার হলো? তো এই ফর্মুলা অনুসারে আমরা অ্যাপ্লাই করবো। দেখো অবজেক্ট কী আছে, এবার নেক্সট স্টেপ কি, এই অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ, প্রশ্ন হাঁটি অ্যাসার্টিভ করিলাম, অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ কী হবে, অবজেক্ট দেখতে পাচ্ছি, পেয়ে গেছি অবজেক্ট, এটা সাবজেক্ট, অবজেক্ট নিয়ে আসি, ওয়াটার কী হবে, ওয়াটার তো থার্ড পার্সন, তাই না, ওয়াটার থার্ড পার্সন, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, তাহলে ওয়াটার তার মধ্যে পড়ে থার্ড পার্সনের মধ্যে, বাকি সবের মধ্যে ওয়াটার পড়ে, তাহলে উইলই হবে, ওই যে মোডাল যেটা আছে সেটাই বসবে, উইল, থার্ড পার্সনের পরে উইলই সাধারণত হয় বললাম, তারপরে বি, দেখো দেখে একদম বসানো বি, তারপরে কি হবে ভি থ্রি, এই মূল ভার্বটার থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম, তিনটে ফর্ম করতেই হবে। ড্রিঙ্কের তিনটে ফর্ম কি মুখে বলে দিচ্ছি, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, মাথাটা এগুলো, তো কী হবে, ড্রাঙ্ক, ওয়াটার উইল বি ড্রাঙ্ক, ক্লিয়ার হলো? তারপরে জেনারেলি আমরা কি জানি, প্যাসিভ ভয়েসে বাই একটা সাধারণত প্রিপোজিশন আসে 90% ক্ষেত্রে, কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলো বাই হয় না, অন্য প্রিপোজিশন হয়, সেগুলো আলাদা ক্লাস আমি নেব, প্রসঙ্গ যখন আসবে তখন বলবো, ঠিক আছে। বাই কে আছে, সাবজেক্ট হি আছে, তাহলে সাবজেক্ট আছে হি, এটা একটা প্রোনাউন, তাহলে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাচ্ছে এর অবজেক্টিভ ফর্ম সবাই জানি আমরা হিম, বাস হয়ে গেল, ফিনিশ। ওয়াটার উইল বি ড্রাঙ্ক বাই হিম, মানে কি হলো, সে জলপান করবে, জলপান করা হবে তার দ্বারা। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করছি, অ্যাক্টিভে তো মানে কর্তা সক্রিয় ছিল, কর্তা জলপান করবে, মানে প্যাসিভেও এক যে জলপান করা হবে কর্তার দ্বারা, কিন্তু কর্তা এখানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে কর্তার দ্বারা কাজটা গৃহীত হচ্ছে। কোনো টেন্স চেঞ্জ হয়েছে, কোনো টেন্স চেঞ্জ হয়নি, কোনো পার্সেন্ট চেঞ্জ হয়েছে, কোনো পার্সেন্ট চেঞ্জ হয়নি, ফর্ম চেঞ্জ হয়েছে, ক্রিয়ার রূপের পরিবর্তন মানে ক্রিয়ার চেহারার পরিবর্তন, আর এই যে প্রোনাউনেরও চেহারার পরিবর্তন, ফর্ম চেঞ্জ, ফর্ম, ক্রিয়ার রূপের পরিবর্তন। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। টেন্সের দুটো ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। কোন টেন্সগুলোর হয় না সেটাও বলে দিলাম। কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, মাথায় জানা থাকে, হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। আর সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু হয় যদি অবজেক্ট নেয়, ক্লিয়ার হয়েছে? তো হয়ে গেল নেক্সট স্টেপ। এরপরে লাস্ট স্টেপ কি, দেখো ভালো করে বুঝে নাও, লাস্ট স্টেপ হচ্ছে যেই ভয়েস চেঞ্জ হয়ে গেলে এটাকে প্রশ্নে ফেলে দাও উত্তর, এটাকে প্রশ্নে ফেলে দাও বাচ্চাদের কাজ। কী করবে, প্রশ্নের গঠন কি বললাম একটু আগে, ক্রিয়া আগে থাকে, ভার্ব আগে থাকে। কোন ভার্ব, যদি দুটো ভার্ব পাশাপাশি থাকে অক্সিলারি ভার্ব নেবো, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটে ভার্ব এসছে, উইল, বি, ড্রাঙ্ক। পাশাপাশি যদি ভার্ব কমপক্ষে দুটো থাকে বললাম, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। এবার যদি তিনটে থাকে তো সো হোয়াট, লাস্টেরটা 100% প্রিন্সিপাল হবে, নিজের মানে নিয়ে বসবে, তার আগেরগুলো অক্সিলারি, বুঝতে পারলাম, তার দুটোই অক্সিলারি, ঠিক আছে। মেইন টেন্সটা নির্মাণ করে প্রথম অক্সিলারি, এটা যদি জানতে চাও, দুটো অক্সিলারি যদি থাকে, তিনটা অক্সিলারি থাকে, কোনটা মেইন টেন্স নির্মাণে হেল্প করে, অবশ্যই প্রথম অক্সিলারি। উইল আছে মানে ফিউচার, বুঝা গেল? তো কী হবে, জাস্ট এই যে আমি এখানে জায়গার অভাব আছে, এটাকে দেখিয়ে দিচ্ছি আরো, এটাকে এদিকে নিয়ে আসো, দেখো উইল আগে নিয়ে চলে আসবো, ব্যাস হয়ে গেল, ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো, অক্সিলারি ভার্বটাকে, উইল ওয়াটার বি ড্রাঙ্ক বাই হিম, লাস্টে কোশ্চেন মার্ক, নালে এই কাটা। আর একটা মাথা রাখবে, তোমাদের এই যে বলেছিলাম না যে ভয়েস চেঞ্জে কোনো টেন্স চেঞ্জ হয় না, কোনো পার্সেন্ট চেঞ্জ হয় না, আর একটা জিনিস চেঞ্জ হয় না, কি, কোনো রকম বাক্য পরিবর্তনও হয় না। মানে যে বাক্যে থাকবে সেই বাক্যে, প্রশ্নবোধক বাক্যে দিলে প্রশ্নবোধক বাক্যই হবে আলটিমেটলি,
অ্যাসার্টিভ বাক্য থাকলে অ্যাসার্টিভ বাক্যই হবে, ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভ হবে, কোনো বাক্য পরিবর্তন হয় না, যে বাক্য দেবে সেই বাক্য, ন্যারেশন চেঞ্জের সাথে গুলালে হবে না। ক্লিয়ার? বলতে পারলাম তো? জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবে। যদি একটা ভার্ব থাকতো তো ওটাকেই আগে আনতাম, ঠিক আছে? যদি একটা ভার্ব থাকে, সেটা বি ভার্বের ক্ষেত্রে হয়, যেমনি হি ইজ এ ডক্টর, একটাই ভার্ব আছে বি ভার্ব, ইজটাকে আগে চলে আসবে, ইজ হি এ ডক্টর, কোশ্চেন মার্ক, সে কি ডাক্তার, বুঝলেন? এটা বি ভার্বের ক্ষেত্রে হয় সাধারণত, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্সে, ওয়াজ পাস্ট টেন্সে বলি। যাই হোক, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা বাড়িতে তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। কোশ্চেন ব্যাংক থাকুক, বান্স থাকুক তোমাদের, বা গ্রামার বই তো থাকা উচিতই প্রত্যেকের। সেই গ্রামার বইয়ের চ্যাপ্টার খুলবে ভয়েসে, সেখানে এক্সারসাইজ থাকবে, সেখান থেকে নিয়ে তোমরা এরকমভাবে এই পদ্ধতিতে প্র্যাকটিস করবে। কী করবে? প্রশ্নটাকে হাঁটিয়ে অ্যাসার্টিভ 1 নম্বর, 2 নম্বর কী করবে? ওটার ভয়েস চেঞ্জ করবে, 3 নম্বর ওটাকে প্রশ্নে ফেলে দেবে উত্তর, ঠিক আছে? এটা প্রাথমিক লেভেলে এরকম প্র্যাকটিস করবে। উত্তর কিন্তু পরীক্ষায় তোমাকে এরকমভাবে স্টেপ বাই স্টেপ করার জায়গা থাকবে না, এই তোমাকে অনুমতি দেওয়া হবে না। তোমাকে কিন্তু সরাসরি উত্তরটাই লিখতে হবে, সেটা তুমি কী করবে? রাফে করে নেবে, ঠিক আছে? এবারে তাহলে কি প্রশ্ন হচ্ছে স্যার এরকমভাবেই কি প্র্যাকটিস করতে থাকবো? না, এটা প্রাথমিক পর্যায়ে যাদের অসুবিধা হয় ভয়েস চেঞ্জ করতে, প্রশ্নবোধকে বিশেষ করে তাদের জন্য এটাকে ডাইরেক্টই করা যাবে, ডাইরেক্ট। এবারে আমি ডাইরেক্ট কীভাবে করবে সেইটা তোমাদের বলবো। দেখো, উইল ই ড্রিঙ্ক ওয়াটার, তো এখানে দেখতে পাচ্ছি আমি মোডালের ব্যাপার আছে, তাই তো? মোডালের ব্যাপার আছে, মোডালের ব্যাপারে তো ভার্বের রুট ফর্মে, তো মোডালের ফর্মুলা কি? সঙ্গে সঙ্গে মাথায় এম প্লাস বি প্লাস ভি, কি মোডালের ফর্মুলা? এম প্লাস বি প্লাস ভি, ব্যাস সেটা মাথায় রাখলে হবে। আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, তাই না? ব্যাস, ওয়াটার অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে যাবে, তার আগে ভার্ব তো বসবেই, কারণ প্রশ্নবোধক বাক্যে আগে তো ভার্ব বসবেই। তো কী হবে? উইলটা জাস্ট আগে নিয়ে আসবো, উইল ওয়াটার বি, বি একটা বসে যাবে ড্রাঙ্ক বাই হিম, ডাইরেক্ট সরাসরি হবে, মানসিকভাবে ভেবে নিতে হবে, সরাসরি হয়ে যাবে তখন। ওকে, চলো লাস্ট যেটা আছে দেখো, ওয়াশ ইউর হ্যান্ড। কী আছে? ওয়াশ ইউর হ্যান্ড, এটা কোন বাক্য তোমাকে ফার্স্ট বিচার করতে হবে? কোন বাক্য? ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দেখো, ভার্ব দিয়ে তো জেনারেলি আমরা জানি প্রশ্নবোধক শুরু হয়, কিন্তু এখানে প্রশ্নচিহ্ন নেই। তো মানেটা দেখো, ধো, ওয়াশ মানে পরিষ্কার করো, ধো তোমার হাত। তো এটা কী করেছে? অর্ডার মানে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যের মধ্যে পড়ছে কিনা? আদেশ করা বোঝাচ্ছে না? আদেশ, অনুরোধ, উপদেশ বোঝালে সেই বাক্যটাকে কী বলে? ইম্পারেটিভ বাক্য বলে। কী বাক্য বলে? ইম্পারেটিভ বাক্য। বোঝা গেল কী বললাম? ইম্পারেটিভ বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। এই ইম্পারেটিভ বাক্য অনেকভাবে করা যায় ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ বাক্য এমন একটা বাক্য যেখানে অবজেক্ট না থাকলেও ভয়েস চেঞ্জ সম্ভব। আমি যে পদ্ধতি তোমাদের অলরেডি আগে শিখেওছি বিভিন্ন ইয়েতে, আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যাই থাকুক, ইম্পারেটিভ বাক্য বুঝে নিলাম, এইটা তোমরা লিখবি। কাকে বলছে? এখানে কর্তাটা কিন্তু উজ্জ্ব আছে, দেখতে পাচ্ছি কর্তাটা উজ্জ্ব আছে, কারণ কাকে বলছে? কাকে মানে ইম্পারেটিভ বাক্যে কর্তাটা জেনারেলি উজ্জ্বই থাকে, কর্তার নাম উল্লেখ সাধারণত হয় না, ঠিক আছে? উল্লেখ করাও যায়, তারপরে একটা কমা থাকলে উল্লেখ করাও যায়, ঠিক আছে? কিন্তু জেনারেলি উল্লেখ করি না আমরা। তো তার জন্য কী করবো? এটাকে সাবজেক্ট হিসাবে ইউকে ধরে নেবো, আনসার, হ্যাঁ ইউ। এটা অর্ডার হয়ে যাচ্ছে, ইউ আর অর্ডার্ড, ব্যাস এটা করবো। যদি রিকোয়েস্ট বোঝাতো, ইউ আর রিকোয়েস্টেড করতাম। যদি অ্যাডভাইস বোঝাতো, ইউ আর অ্যাডভাইস করতাম। অ্যাডভাইস বানান ADVIACD, সি নয়, সিটা নাম ফর্ম। এটা সব ক্ষেত্রে করতে পারবে, ঠিক আছে? আর মনে রাখবি, ইম্পারেটিভ বাক্য মানে কোন টেন্সও বিচার করা দরকার আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। অলওয়েজ ইম্পারেটিভ বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বাজে ফর্মুলা কি? B1 V3। তো সেটাও হলো কি না দেখো, এটা B1 না, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি যার এর আছে, তাহলে এটা V3 বলতে পারি না? বোঝা গেল? V3 অর্ডার, 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 V3 বলতে পারি, B1 V3। সাবজেক্ট জানি না কি, ওই জন্য ইউ ধরে নিলাম। ঠিক আছে? ইউ আর অর্ডার মানে তোমাকে আদেশ করা হয়। এটুকু ক্লিয়ার হয়েছে তো? তারপরে কি করবো? একটা ইনফিনিটিভ আনতে হবে। ইনফিনিটিভের ফর্মুলা কি? টু এর পরে ভার্বের রুট ফর্ম, একদম সহজ বুদ্ধি বলছি। ইনফিনিটিভের ফর্মুলা INF, শর্টে নিচ্ছে, টু প্রিপোজিশন প্লাস VR। VR মানে ভার্বের রুট ফর্ম, রুট মানে গোড়া, টু প্রিপোজিশন করে ভার্বের রুট ফর্ম। পেযুক্ত সাধারণত মানে হয়। নন ফাইনাইট ভার্ব অনেক আছে, তার মধ্যে একটি হচ্ছে ইনফিনিটিভ। পেযুক্ত মানে হয়, টু এর পরে ভার্বের রুট ফর্ম। এটা একটা দারুণ ব্যবহার, বহুত কাজে লাগে কিন্তু সিম্পল সেন্টেন্সে বিশেষ করে, সরল বাক্য। তো সেইটা আনতে হবে। তো এইখানে এই বাক্যটাতে ওয়াজটা ফাইনাইট ভার্ব ছিল, টেন্সের গঠনে ছিল। ভার্ব আবার দু প্রকারের, খুব ইম্পর্টেন্ট, এও শিখিয়েছি, ফাইনাইট, নন ফাইনাইট। যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব টেন্সের গঠনে থাকবে না সেটা নন ফাইনাইট ভার্ব বলে। এর থেকে সহজ ডেফিনেশন আর হয় না, এর কোনো গ্রামার বইতে পাবে না। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? যে ভার্ব টেন্সের গঠনে থাকে, টেন্সের স্ট্রাকচার আশা করি যাদের ক্লিয়ার ভার্ব অ্যান্ড টেন্স তারা জানে, সেটাই ফাইনাইট ভার্ব। আর টেন্সের গঠনে না থাকলে সেটাই নন ফাইনাইট ভার্ব। তো টু এর পর ভার্বের রুট ফর্ম, এটা কোনো টেন্সের গঠনে নেই, এটা নন ফাইনাইট ভার্ব।
কি নন ফাইনাইট ইনফিনিটিভ। ক্লিয়ার হয়েছে? তো সেই ফাইনাইট ভাব এখানে রয়েছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেইটাকে নন ফাইনাইট করে দেবো। কী করবো? এই ফর্মুলা টু ভার্বের রুট ফর্মেই তো থাকে, বাস বুঝিয়ে দেবো, দেখে দেখে বসানো। ওয়াশ হয়ে গেল, তারপরে যেটা আছে তাই ইয়োর হ্যান্ড। ক্লিয়ার হয়েছে? দেখো, তোমাকে আদেশ করা হয় তোমার হাত ধুতে, তে যুক্ত মানে হয় বলেছিলাম, এই যে ধুতে ফাইনাইট ছিল নন ফাইনাইট হয়ে গেল। ফাইনাইট এখানে কোনটা এনেছি? এর সেন্স অনুসারে অর্ডার, এই যে ইউ আর অর্ডার আনা হয়েছে, সেন্স অনুসারে অর্ডার বোঝাচ্ছে, যেহেতু আর অর্ডার V1 V3 এনে সিম্পল প্রেজেন্ট টেন্সেই ছিল। ইম্পারেটিভ বাক্য মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো, সেটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা V1 V3 ওটাতেই করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তোমাকে আদেশ করা হয় তোমার হাত ধুতে, হাত ধো, তোমাকে আদেশ করা হয় তোমার হাত ধুতে, ব্যাস ফিনিশ। এটা তো অবজেক্ট আছে, ধো কি না তোমার হাত, এটা অন্য ফর্মুলাও করা যায়, লেট দিয়েও করা যায়, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই পদ্ধতিতে অবজেক্ট থাকুক না থাকুক, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে তুমি এই ফর্মুলায় আরামসে করতে পারবে। বুঝে গেল? অর্ডার বোঝালে ইউ আর অর্ডার্ড, মনে থাকবে। রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইসড। ক্লিয়ার? এবার আমি তোমাদের লেট দিয়েও করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লেট দিয়ে কী হবে দেখো। দেখো, লেটের ফর্মুলাটা আগে জানা দরকার, ফর্মুলাটা লিখে নেবে। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, তারপরে যদি কিছু থাকে আর রেস্ট বাকি অংশ, এটা হচ্ছে ফর্মুলা। নোট করে নেবে, হ্যাঁ, লিখে নেবে। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস আর যদি থাকে অতিরিক্ত অংশ। এখানে অবজেক্ট থাকতেই হবে, কিন্তু এই ফর্মুলা কন্ডিশন লেট দিয়ে করতে গেলে অবজেক্ট থাকতেই হবে। এখানে অবজেক্ট আছে, কোনো বাধা নেই, করতেই পারি। তো উত্তর কী হবে দেখো, লেট অবজেক্ট কী ছিল? ধো কি না তোমার হাত। ক্রিয়াকে কি বা কাকে নিয়ে প্রশ্ন করে আমরা যা পাই তাকে কী বলে বলেছি? অবজেক্ট বলে। ইয়োর হ্যান্ড নিয়ে আসবো, লেট ইয়োর হ্যান্ড, তারপরে বি আছে, বি বসিয়ে দেবো, তারপরে V3, মূল ভার্ব রয়েছে ওয়াশ, ওয়াশের থার্ড ফর্ম কি? ইডি যুক্ত, ওয়াশ, ব্যাস ফিনিশ। আর তো কিছু নেই, রেস্ট। লেট ইয়োর হ্যান্ড বি ওয়াশড, এখানে ছিল মানে তোমার হাত ধো, এখানে মানে হয়ে গেল তোমার হাত ধোয়া হোক। ঠিক আছে? তোমার হাত ধোয়া হোক, বোঝা গেল? তো এই একটা টাইপ, এইভাবেও তোমরা আরামসে করতে পারো যদি অবজেক্ট। তো এই তিন প্রকারের বাক্যই শেখালাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই তিন প্রকারের বাক্যই তোমরা প্র্যাকটিস করবে, সে ক্লাস 7-এর হোক, 8-এর হোক, 9 হোক, 10 হোক, 11, 12, যে কোনো ইয়ে হোক। মনে রাখবে এই তিনটে বাক্যের উপরেই জেনারেলি ভয়েস চেঞ্জ আসে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। অপটেটিভ, এক্সক্লামেটরির উপরে খুব কম ব্যবহার আছে, এগুলো জানলে ওগুলোও পারা যাবে, আরামসে পারা যাবে। ঠিক আছে? তো আমি সরে গেলাম, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। এই ধাঁচ ধরে আমি যে পদ্ধতিতে তোমাদের শেখালাম, এই সেম প্রসেসে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। মানে আরও প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, ব্যাস প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটা কথাই আছে, দারুণ ক্লিয়ার হয়ে যাবে। আর ভয়েস চেঞ্জ কিন্তু এমন একটা গ্রামারের আইটেম বলতে পারো, মাধ্যমিকে কিন্তু আসেই, উচ্চ মাধ্যমিকে আসেই। ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।